একটু বলতে পারি পার্সোনাল কথা, নতুন বিয়ের পরে তোমরা কেউ যদি হানিমুন মানাতে যদি চাও তাহলে প্রথম হানিমুন তোমরা এখানেও করতে পারো, বিরক্ত করার কিন্তু কেউ নেই। মানে এই ফার্স্ট টাইম আমরা ট্রেনে ফার্স্ট হ্যান্ড কিছু পেলাম, জামা কাপড় খুলতে অতটা অভ্যস্ত নই, আমরা এর ভার্জিনিটি ব্রেক করছি। আজকে আমরা এই টুলটা ভার্জিনিটি নষ্ট ব্রেক করতে চলেছি। হয়ে গেল ব্রেক। গুড ইভিনিং, কেমন আছো তোমরা? তো আমাদের দ্বিতীয় ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখনো আমরা হোটেলেই আছি, হোটেল থেকে বেরোইনি। আমাদের রাত্রের বেলা 11:55-তে হাওড়া চেন্নাই মেল। আর একটা খুব ভালো সুখবর আমাদের জন্য আছে যে আমাদের মানে খুবই শখ করে আমরা এবার H1-এর টিকিট করেছিলাম, কুপ করেছিলাম, যেটা কিছুক্ষণ আগে আমি কনফার্মেশন পেলাম যে আমাদের কুপ কনফার্ম হয়ে গেছে। আমরা আমাদের মতন পার্সোনাল একটা স্পেস পাচ্ছি নিজের মতন। এখন আমার বাচ্চা সারা রাত ও জেগে থাকুক, উঠে থাকুক, হাল্লা করুক, চিল্লা করুক, যা ইচ্ছে তাই করুক, ওকে বলার কেউ নেই। ও হাগু করুক, মুতু করুক, যাই করুক, গন্ধ পেয়েও নাক ছিটকানোরও কেউ নেই। আমার বাচ্চা রাজকীয়ভাবে যাবে, আমি খুব খুশি। আমাদের অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল যে কূপে করব, তো কূপটা আমরা পেয়ে গেছি। তো আজকের ভিডিওতে আমাদের চেন্নাই অবধি জার্নিটাই থাকবে। তো হোটেল থেকে বেরিয়ে আমি বেশি কোনো ভিডিও কিছু করব না, কারণ এখান থেকে যাওয়ার সময় অনেক কিছু কাজবাজ আমাদের আছে। তো সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করব, করে তারপরে আমরা রাত্রেবেলা এখান থেকে বেরিয়ে যাব। তো আজকে একবারে হাওড়ায় পৌঁছে সেখান থেকে আজকে ভিডিও শুরু করব। তাহলে আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমরা কি কি করি, যা যা করবো আমরা সবকিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আর ট্রেনের মধ্যে আজকে খুব ভালো করে আমরা ভিডিও করতে পারবো, কিছু রিলসও বানাবো আমরা। বাবু সেটা ঘুমানোর পরে বোঝা যাবে, কারণ কেউ নেই ওকে সামলানোর জন্য বাড়িতে, যেহেতু ও মার কাছে থাকে, এখানে কেউ নেই, আমরা দুজন ছাড়া। তো এবার আমরা দুজন যদি যা যা রিলস করতে যা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা শুধু সাথে থাকো, দেখতে থাকো, সাপোর্ট করো। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি খুব ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবে। সুতরাং চলো, টাটা, সামনাসামনি দেখা হচ্ছে একদম আমাদের কূপে। বাই। আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে চেন্নাই হাওড়া মেল। আমাদের সিট পড়েছে H1, D11 আর D12। আমরা কূপ পেয়ে গেছি, তোমাদেরকে যেরকম ভিডিওতে আগেই বলেছি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে H1 কূপ। এটা হচ্ছে আমাদের কূপ, দেখে দিই তো আছে। এই যে মিষ্টু এখানে বসে আছে, আমাদের লাগেজ এখানে প্লেস হয়ে গেছে। বাবু মোটামুটি এখানে শুয়ে পড়েছে, ওরা জেগে থাকতে পারলো না। ফার্স্ট এসিতে তোমরা যেরকম দেখতেই পাচ্ছ যে এখানটাতে আমরা আছি, আমাদের নিজস্ব একটা পার্সোনাল কূপ এখানটাতে আছে। এইদিকে তোমাকে একটু ব্যাক ক্যামেরা, এখানে দেখো নিচে আমার ছেলে এখানে শুয়ে আছে। এটা একটা বড় একটা স্পেস, উপরেও এরকম একটা বড় স্পেস তোমরা দেখতে পাচ্ছ। এখানটাতে একটা সিঁড়ি মতন আছে যেটা দিয়ে উপরে উঠে যেতে পারবা। এখানটাতে ওই প্যান্ট জামা কাপড়ের একটা হুক আছে। মানে বলতে গেলে একটা ফ্যামিলির জন্য, মানে হাজব্যান্ড ওয়াইফ বা একটা কাপল বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা লাভার্স, দুজন বন্ধু, এদের জন্য খুবই মানে ভালো একটা ফ্যাসিলিটি এখানটাতে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে। হ্যাঁ, টিকিটের ফেয়ারটা একটু বেশি ঠিকই, কিন্তু মানে যেরকম সুবিধা সেই হিসেবে পয়সা পুরো ওসুল তোমাদের। আর এখানটাতে তুমি এরকম, এখানে একটা এরকম টেবিল আছে, এখানে আরেকটা টেবিল আছে, এখানটা তোমরা খাবার রেখে তোমরা খেতে পারো। ওখানটা এইটা একটা টেবিল আছে, এখানটা তো তোমরা খাবার রেখে খেতে পারো। আর এই টেবিলটা ঠিক নিচে দেখো বোতল হোল্ডার দেওয়া আছে। এবার তোমাদেরকে একটু আমি বাইরেটা দেখিয়ে দিচ্ছি, কারণ এখন রাত্রেবেলা সবাই যেহেতু শুয়ে আছে, তাই একটু এখন সুযোগ আছে তোমাদেরকে বাইরেটা দেখে নেবো। সকালবেলাতে ভিড় যদি থাকে তাহলে দেখানো সেরকম ভাবে হয়তো নাও পসিবল হতে পারে। তোমাদেরকে একটু চলো বাইরেটা দেখিয়ে দিই। গেট খোলাই আছে, গেটটা খুললাম।
এটা বাইরেটা এরকম একটা প্যাসেজ আছে, এর মধ্যে 3টে কেবিন আছে, 3টে কূপ আছে। মোটামুটি এখানটাতে আমরা আমাদের কোনো প্রবলেম কিছু হচ্ছে না, আমরা নিজেদের মতনই আছি। তো এখন কিছুক্ষণ আগে জাস্ট খড়গপুর ক্রস করলো, ট্রেন মোটামুটি ভালোই চলছে, ট্রেন রাইট টাইমেই চলছে, আর সব কিছু ঠিকঠাক আছে। তোমাদেরকে একটু আমি বাথরুমটা দেখি, এসির বাথরুম। এটা হচ্ছে ফার্স্ট এসির বাথরুম। এখানে বড় একটা আয়না দেখতে পাচ্ছ, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। পেছন দিকে দেখতে পাচ্ছ রুম ফ্রেশনার দেওয়া আছে। আর এখানে তোমরা চাইলে পরে ইজিলি স্নান পর্যন্ত করতে পারো। এখানটাতে একটা বেসিন দেওয়া আছে, এখানে কোমোড বসানো আছে, ওই জলের জন্য এখানে তোমার শাওয়ার দেওয়া আছে। আর এখানে উপরে প্রেস করলে পরে জলের এখানে ফ্ল্যাটও তোমরা দেখতে পাচ্ছ। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো রকম কোনো গন্ধ কিছু নেই। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়েছে হচ্ছে রাতের 11:55-তে, আর চেন্নাইতে পৌঁছাবে হচ্ছে ভোর 3টে কিছুতে। টাইমটা আমি এক্সাক্ট বলতে পারছি না, টাইমটা আমাকে একটু দেখতে হবে। দেখো মিষ্টু অলরেডি এখানটাতে ঝিমাচ্ছে। আমরা খুবই টায়ার্ড হয়ে আছি, কারণ আসার দিন আমাদের সেরকম ভাবে ঘুম হয়নি। এক তো ছেলে সারা রাত জেগে থাকে, ঘুমাতে পারে না, তার মধ্যে ট্রেনের মধ্যে বুঝতেই পারছো থার্ড এসিতে সেরকম ভাবে আমাদের মানে কমফোর্টেবল আমরা ছিলাম না। কমফোর্টেবল এই জন্য ছিলাম না, কারণ এসির জন্য না, ওখানটাতে মানে এত না কথা হাল্লা, তার মধ্যে ছেলে উঠে গেছে, মানে সব মিলিয়ে ঝুলিয়ে আমরা টায়ার্ডে ছিলাম। আজকেও সারাদিন এদিক ওদিক করে কেটেছে। কপালটাও খারাপ ছিল, রাজুদার জন্য গেলাম ভিডিও বানাতে, কিন্তু রাজুদা শুনি নাকি রাজুদা চলে গেছে। ঠিক আছে, চলো বেটার লাক নেক্সট টাইম। তো এখন আমরা শুয়ে পড়ছি, এবার যা হবে সকালবেলা তোমাদেরকে দেখাবো। গুড মর্নিং। আজকে 25 তারিখ, সকাল 9টা বাজে। এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম, মুখ টুক ধুয়ে আসলাম, আর এসে দেখি যে মিষ্টু অলরেডি চা নিয়ে রেখেছে। এই চা একটা 10 টাকা করে নিয়েছে, আরো একটা বিস্কুটের প্যাকেট কিনেছে, এই প্যাকেটটার দাম নিয়েছে 30 টাকা। কিন্তু একটা জিনিস আমি বলবো যে প্যাকেটটাতে লেখা আছে 25 টাকা, কিন্তু দাম নিয়েছে 30 টাকা। 5 টাকা কিসের নিল আমি এটা জানি না। আচ্ছা ঠিক আছে, আমিও তখন দেখিনি, কারণ আমি অলরেডি ফ্রেশ হতে গেছিলাম। ফ্রেশ বলতে গেলে হাগু করেই নি, দাঁত মাজছিলাম। ওটা ভাবো না ট্রেনের মধ্যে হাগবো না, নমস্কার। যাই হোক, তো এখন জানি না কোথায় আছি। এখন চাটা খাই, চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে দেখছি বাইরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখাতে যদি পারবো দেখাতে। এখানটাতে কারোর সঙ্গে কারোর কোনো নেই, তোমরা যে যা নিজের মতন নিজের, কেউ কূপে আছে, কেউ কেবিনে আছে, কারোর সঙ্গে কারো কোনো মতলব নেই। এটাই একটা খুব ভালো। আমার ছেলে কালকে শান্তিতে ঘুমাতে পেরেছে। ও যেরকম ডেলিকার কাজ, রাত্রেবেলা চিৎকার করা, চিল্লানো, ও তাই করেছে কালকে। আমাদের কোনো টেনশন ছিল না, আমাদের এটাও কোনো চিন্তা করার কিছু ছিল না যে কেউ কিছু কোনো অবজেকশন করবে বা কারো কোনো প্রবলেম হবে বা কিছু। ও পটিও করেছে, গন্ধও হয়েছে, তাতেও আমাদের কারো কোনো প্রবলেম ছিল না যে কেউ কোনো কিছু বলবে বা কেউ কোনো অবজেকশন করবে বা কিছু। যে একদিক থেকে আমার বাচ্চাটা আরামসে ঘুমিয়েছে, এখনো ঘুমাচ্ছে। এ দেখো, দেখতে পাচ্ছে, দেখো এখনো ঘুমাচ্ছে কিন্তু। তো চলো ঠিক আছে, তাহলে আমরা এখন একটু চাটা খাই। চাটা খেতে খেতে তো তুমি জানো যে আমরা ভিডিও বানাচ্ছি, তো তুমি আগে থেকে কেন চা খেয়ে বসে রাখলে?
ঠান্ডা ঠান্ডা যদি কি হয়েছে, ঠান্ডা চা খাই না আমি। গরম করিয়ে নেবো, গরম আনিয়ে নেবো, অসুবিধা কি আছে, পয়সা দিচ্ছি আর কি নাকি। 10 টাকা করে, ও চা গুলো 10 টাকা করে নিয়েছে। চলো ঠিক আছে, একটু তোমাদেরকে বাইরেটা দেখাই জানলাম। আমি এটা জানি না কোথায় আছে, ওই দেখো পাহাড় দেখা যাওয়া শুরু হয়ে গেছে। ওয়াও, এটা কোন পাহাড়ে? কি করে বলবো? এটা কোন পাহাড় এটা আমি জানি না। উড়িষ্যা ক্রস করে গেছে। হ্যাঁ, উড়িষ্যা কালকে 12টায় ছেড়েছে, আজকে 9টা বাজে, 9 ঘন্টা। উড়িষ্যাই বোধহয় হবে নাকি? এ জানে কোন জায়গা। ঠিক আছে, তাহলে আমি চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। এখন এই দিনের বেলা একটু তোমাদেরকে H1 প্যাসেজটা একটু দেখাই। এটা H1 এর গলি, এখান থেকে জানলা আছে, তোমার এখান থেকে বাইরের দৃশ্য তোমরা দেখতে পারবে। এদিকটাতে গলিটা আছে, ওদিকে 2টো বাথরুম আছে, আর এই দিকটাতে 2টো বাথরুম আছে। একটু দিনের বেলাতে দেখিয়ে দিই। এখন আমরা অন্ধ্রপ্রদেশ ক্রস করছি, আর ট্রেনের স্পিড মোটামুটি ভালোই দিচ্ছে। তো একটু বাইরের দিকে আসলাম, বাইরের দিকে এসে একটু দিনের বেলাতে চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। গেট আমি খুলছি না, যেহেতু টোটালটা লাগানো আছে, তাই আমি সেফটি করার জন্য গেট আমি খুলছি না। এদিকে তোমাদের জানলা দিয়ে দেখিয়ে দিই। দেখো এখন একটা স্টেশন ক্রস করছে, যদিও বা এখানে দাঁড়াবে না। রাতে মোটামুটি ঘুম আমাদের খুব ভালোই হয়েছে, আমার বাচ্চাও খুব ভালো করে ঘুমাতে পেরেছে। আর সেরকম ভাবে কোনো রকম কোনো ডিস্টারবেন্স কিছু নেই। তোমরা তোমাদের মতন একা নিজেদের মতন আমরা আছি। ও বাবুকে নিয়ে নিচে শুয়েছিল, আমি আপার বাড়তে আমি শুয়েছিলাম। তো ঠিকই আছে, সারা রাত ভালো করে ঘুমাতে পেরেছি, কোনো অসুবিধা নেই। সকালবেলা তো এদের সার্ভিস খুব ভালো ছিল, সকালবেলায় এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে, ডাস্টবিন পরিষ্কার করে দিয়ে গেছে। আমরা চাটাকে মিস করে দিয়েছিলাম, আমরা অ্যাটেন্ডেন্টকে বললাম, সে তাদেরকে ডেকে চায়েরও ব্যবস্থা করে দিয়ে গেছে। তো মোটামুটি সমস্ত রকম ভাবে ফ্যাসিলিটি আমরা খুব ভালোই পেয়েছি। আমি খুবই স্যাটিসফাইড মানে সার্ভিসের উপরে। সকালবেলায় ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে এসেছিলাম, ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি আমি, ভালো লেগেছে আমার। একদিক থেকে বলতে গেলে H1 খুব ভালো লেগেছে। পয়সা নিয়েছে ঠিকই, কিন্তু সেই হিসেবে সার্ভিসটাও আমরা কিন্তু খুব ভালোই পাচ্ছি। আর এখানটাতে একটা জিনিস আমি দেখছি যে আদার্স H1 এর পাশে যে কম্পার্টমেন্টটা আছে, সেখান থেকেও লোকজন এসে কিন্তু এর বাথরুমটা বা টয়লেট ইউজ করছে, যার জন্য টয়লেট কিন্তু নোংরা হচ্ছে। কারণ এরা কতটা কি পরিষ্কার করে রাখছে সেটা তো তাদেরই ব্যাপার, তারা কি করছে তারা বুঝতে পারছে। তো এই জায়গাটাকে আমি বলবো যে একটু লক্ষ্য রাখা উচিত, কারণ H1 এর বাথরুমটা যদি H1 ওয়ালারা যদি ইউজ করতে পারতে, তারা একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম তারা কিন্তু পাবে। কারণ বাইরে থেকেও কিন্তু এখানটাতে ওয়াশরুম ইউজ করা হচ্ছে। তো এখন ট্রেনটা কোথায় দাঁড়িয়ে আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। স্টেশনের নাম কিছু দেখতে পেলাম না আমি, কারণ ট্রেনটা এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানটাতে আমি নাম বুঝতে পারছি না। আমরা সকালে জলখাবারটাকে মিস করে দিয়েছি, আমি জলখাবারের জন্য আমি বলেওছিলাম, কিন্তু এখন যেহেতু লাঞ্চ নেওয়ার টাইম, তো সেই জন্য তারা কেউ আসতে চাইছে না বা আসতে আসে তাদের ব্যাপার। ঠিক আছে, এই নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা আমার নেই, কারণ আমি আওয়াজ পেয়েছিলাম, যেহেতু আমার বাচ্চা রাতে জেগে থাকে, রীতিমতো কালকেও জেগেই ছিল। তো ঠিক আছে, ঘুমাতে অসুবিধা দেরি হয়েছে বলে উঠতেও দেরি হয়েছে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এবার খাবার দিয়ে যাবে, খাবার দিয়ে যাওয়ার পরে খাবারের কোয়ালিটি কিরকম কি তোমাদেরকে আমি সেটা দিয়ে তোমাদেরকে রিভিউ জানাবো, যে এই ট্রেনে প্যান্টিকারে খাবারের কোয়ালিটি কিরকম, খাবার কিরকম। তো ঠিক আছে, এবার আমি আমার জায়গা যাচ্ছি। আমাদের D1 ঢুকে গেলাম ভেতরে। আমার বেটা রাত ভোর জেগে থেকে এখন আরামসে ঘুমাচ্ছে। ঠিক আছে, ঘুমাক, কোনো প্রবলেম নেই। মিষ্টু এখানটাতে বসে বসে কোনো কাজ পাচ্ছে না, কাজ না পেয়ে এখন এখানটা বসে বসে গান শুনছে। এখানটাতে একটা জিনিস খুব ভালো, যে এখানে বিরক্ত করার জন্য কেউ নেই, কোনো আওয়াজ কিছু নেই, একদম শান্তি নিরিবিলি, নিজের একটা পার্সোনাল কেবিন। হ্যাঁ, একটা জিনিস আমি একটু বলতে পারি, পার্সোনাল কথা,
নতুন বিয়ের পরে তোমরা কেউ যদি হানিমুন মানাতে যদি চাও তাহলে প্রথম হানিমুন তোমরা এখানেও করতে পারো, বিরক্ত করার কিন্তু কেউ নেই। ও এখানে একটা অ্যাটেন্ডেন্ট বিয়ে আছে, সুইচ আছে। ও তো একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের একটু দেখো এখানটাতে এটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা অ্যাটেন্ডেন্ট সুইচ। মানে এটাকে যদি তোমরা প্রেস করো তাহলে অ্যাটেন্ডেন্ট আসবে, এসে তোমাদেরকে সমস্ত রকম কোয়ারি সলভ করে দেওয়ার চেষ্টা করবে। আর অ্যাটেন্ডেন্টের বিহেভিয়ার খুব ভালো, খুবই হেল্পফুল। যখন যেরকম ভাবে আমাদের দরকার পড়েছে সে কিন্তু সবসময় আমাদেরকে হেল্প করার চেষ্টা করেছে। তো ঠিক আছে, কিছুক্ষণ পরে আমাদের খাবার মনে হচ্ছে দিয়ে যাবে। আর আমরা অর্ডার করেছি একটা মাছ ভাত অর্ডার করেছি, একটা ডিম ভাত অর্ডার করেছি। দাম জিজ্ঞেস করিনি কত কি দাম হয়েছে কি না হয়েছে, সেটা আসুক তারপরে দেখবো। আর এখন খাবারটা দিয়ে যাক, দিয়ে যাওয়ার পরে আমরা খাবো, খেয়ে খাবারের কোয়ালিটি কিরকম কি আছে তোমাদেরকে উইথ ডিটেল তোমাদেরকে জানানোর চেষ্টা করব। হ্যাঁ, আইআরসিটিসি ভালো হয়। এখন দেখা যাক এরা কিরকম দেয়। হ্যাঁ, সেবারে যখন আমরা চেন্নাই থেকে যখন আমরা পাটনার দিকে যাচ্ছিলাম, যেহেতু আমরা রিজার্ভেশন পাইনি, তো সেই সময় বিরিয়ানি দিয়ে গেলো। বিশ্বাস করো বিরিয়ানিটা ছিল পুরো লাল। হ্যাঁ, তোর মধ্যে একটাই ভালো ছিল যে মাংসের পিসটা ভালো ছিল, বাদ বাকি বিরিয়ানিটা এমন বিরিয়ানি, বাপের জন্য ওরকম বিরিয়ানি আমি কোনোদিন খাইনি। আর আশা করি ওরকম বিরিয়ানি আর খেতে যেন না হয় আমাদেরকে। আর ওই বিরিয়ানি খেয়ে এত জোর হাগা লেগেছিল যে লাস্টে আমাদেরকে ওটু খেয়ে আমাদেরকে হাগা চাপতে হচ্ছে, কারণ বাথরুমের অবস্থা তোমরা বুঝতেই পারছো কিরকম শোচনীয় ছিল বাথরুমের। এখন আমরা বিশাখাপত্তনমে এসে পৌঁছেছি আর আমাদের খাবারও দিয়ে গেছে। আমি বাইরে যাইনি, বাইরে জাস্ট একটা কলা কিনতে গেছিলাম। হ্যাঁ, বাইরে গেছিলাম কলা কিনতে। তো 6টা হলদে হলদে কলা দিল, কি কলা আমি জানি না। 60 টাকা নিল 6টা। কলাগুলোর সাইজটা দারুণ। আর জানো তোমাদেরকে একটু জানলা দিয়ে দেখাই আমি বাইরে। দেখো এটা হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ। খাবার দিয়ে গেছে, খাবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দিয়ে গেছে আমাদের খাবার। এটা হচ্ছে ডিম ভাত। দুটো খাবার অর্ডার করেছিলাম, একটা ডিম ভাত একটা মাছ ভাত। ডিম ভাত এখানটাতে এই যে ভাত আছে, এক্সট্রা রাইস দুটো দিয়েছে, একটা নিচে মাছ ভাতের জন্য। এখানে চাটনি আছে, না সরি, এখানে এটা আচার, এটা একটা চামচ দিয়েছে, দুটো ডিম, এটা কোনো একটা তরকারি হবে, এটা ডাল দিয়েছে, আর এটা একটা সোনপাপড়ি দিয়েছে। সেম নিচের প্লেটটাও খালি ডিমের জায়গায় সেখানটাতে আছে মাছ। এখন মিষ্টু একটা গুরু দায়িত্ব নিয়েছে। এখানটাতে আমরা নতুন একটা টুল পেয়ে গেছি। এই টুল এখন অব্দি আনবক্সিং মানে আনপ্যাকিং পর্যন্ত হয়নি। এই গুরু দায়িত্বটা মিষ্টু পেয়েছে। এখন আমরা এটাকে আনপ্যাকিং করছি। হ্যাঁ, কি বলছিলে? আমরা আনপ্যাকিং করবো, নতুন টেবিলে খাবো আজকে আইআরসিটিসি তরফ থেকে। আমরা এখন টেবিলটা আনপ্যাকিং করছি। আনপ্যাকিং করে এবার এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করব। এটা আমরাই উদ্ঘাটন করব। মানে এই ফার্স্ট টাইম আমরা ট্রেনে ফার্স্ট হ্যান্ড কিছু পেলাম। আর আমরা মানে জামা কাপড় খুলতে অতটা অভ্যস্ত নই, যার জন্য এটারও খুলতে দেরি হচ্ছে। একদম পুরো ভার্জিন টেবিল, আমরা এর ভার্জিনিটি ব্রেক করছি। আমি করছি বল। ওই যাই হোক, এটা কিন্তু আমি বললাম, না হলে ভিডিওতে ক্যামেরা রেকর্ড হতো না। ওই যাই হোক, সামথিং ইজ নাথিং দেন বেটার। হ্যাঁ, নতুন নতুন একদম। আজকে আমরা এই টুলটা ভার্জিনিটি নষ্ট ব্রেক করতে চলেছি। হয়ে গেল ব্রেক, ব্যাস। চলো, তো আমাদের নতুন টুল রেডি হয়ে গেল। এবার আমরা এটাতে করব খাওয়া দাওয়া। তো আমরা টেবিলের আনবক্সিং করেছি, এবার খাবার প্যাকেটের আনবক্সিং করি। ও তোমাদেরকে একবার আমি মাছের পিসটা দেখিয়ে দিই না, বুঝতে পারছি না, খুলে নি। দুটো মাছ আছে। ও দুটো মাছ, দুটো গাদার মাছ দিয়েছে। এখানটাতে একটা আচার দিয়েছে, একটা সোনপাপড়ি, ডাল, আর ওখানটাতে মিক্স কোনো একটা তরকারি, এক্সট্রা ভাত। এটা একটা গাদার মাছ, একটা গাদার মাছ, আর একটা লেজার উপরেরটা।
আর এটা লেজের ওপরে। আর দুটোর মধ্যে এটাই খাই যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা মানে শশার তরকারি। একটা মাছ আমি নিয়ে নেবো, একটা ডিম তুই নিয়ে নিস, আমাদের খাওয়া হয়ে যাবে। হ্যাঁ। ঝোল তো মনে হচ্ছে একই। এই যে আমারও এখানটাতে এরকমই আছে। চলো তো এবার আমরা খাই। সাউথ ইন্ডিয়ান ছিল না এই মেয়েটা? দাঁড়া, ও এখান থেকে উঠে যায়, বিশাখাপত্তনম থেকে। ডিমের ঝোলটা মোটামুটি আহামরি না, মোটামুটি খেতে। ডালটা মটরের ডাল। মিক্স তরকারিটা খেয়ে বলছি ঠিক আছে, মিক্স তরকারি ঠিক আছে, খাওয়া যাবে। ডাল মটরের ডাল, ডালটা মটরের ডাল। আর চাটনি সোনপাপড়ি তোমরা জানোই, নতুন করে বলার কিছু নেই। চাটনি না আচার, সাউথ ইন্ডিয়ান আচার। ওই সরি, আচার। আম্ব বলছি, আমের আচার। ঠিক আছে, তাহলে আমরা খেয়ে নিয়ে তারপরে আবার ভিডিওতে আসছি। শনপাপড়িটা না খাবো না, রেখে দেবো, প্যাকিং করা। আহামরি কিছু না। ভালো লাগছে। ইডলি ডোসাতে না, ডিমের ঝোলটা বেকার। তাই? হ্যাঁ, ডিমের ঝোলটা মোটেও ভালো না। দেখি মাছের ঝোলটা। মাছের ঝোল ভালো না, একই ঝোল হবে। একই ঝোল, মাছের ঝোল তাই ডিমের ঝোল। চিকেনও তাই হবে তাহলে। কে জানে, হতে পারে যে একসঙ্গে করে মাছ আর ডিমটাকে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে। এটাই হবে। মাছটা তো মনে হয় না ঝোলে ফুটানো, কারণ ঝোলে ফোটালে ভাজা মাছ হয়তো দিয়েছে। হ্যাঁ, চলো ঠিক আছে, যা পেয়েছি আমরা খেয়ে নি, পেট ভরা দিয়ে। হ্যাঁ, পেট ভরা নিয়ে কথা। তো আমাদের রাতের খাবার চলে এসছে। আমরা রুটি আর ডিম অর্ডার করেছি। তো এখানটাতে এরকম ভাবে একটা প্যাকিং চলে এসছে আমাদের কাছে। এবার মিষ্টু এটার আনপ্যাকিং করুক। এটাতে চামচ দেয়নি। আমার ব্যাটার এখন অ্যাক্টিভ টাইম, ওর জন্য ভিডিওটা করতে দেরি হলো। যে এখানটাতে দিয়েছে হচ্ছে ভাত দিয়েছে, ভাতের পরিমাণ ঠিক আছে, একটা আচার আছে সোনপাপড়ি শখ দুপুরের মতন, ডাল আছে, একটা তরকারি আছে, আর দুটো ডিম দিয়ে ডিম কারি আছে। আর ওর মধ্যে ওটা খুলে দেখা রুটি কটা দিয়েছে। রুটি খুলতে হবে না, রেখে দে। রুটি আর খুললাম না, ও দু তিনটা বা দুটো রুটি হলে হতে পারে এর মধ্যে। রুটিটা আর খুললাম না, হ্যাঁ যদি দরকার পড়ে তাহলে খুলবো। ট্রেনে চামচ দেয়নি, নো প্রবলেম, আমাদের নিজস্ব চামচ আছে, আমরা ওটা দিয়েই খাবো। সবার আগে একটু একটু করে খেয়ে সবাইকে বল কোনটা কিরকম হয়েছে। মুগের ডাল। হ্যাঁ, এটা মুগের ডাল। এটা আর এটা তো ফেভারিট মনে হচ্ছে, সোয়াবিনের তরকারি। এটা একদম আমরা যে ডাল পুরি খাই না কচুরি দিয়ে, ওটা ভালো খেতে, ওই বেলার থেকে অনেক ভালো। হ্যাঁ ভালো, সবগুলো টেস্ট ভালো। দুপুরের থেকে হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। দুপুরের থেকে স্বাদ আছে, মশলা আছে, স্বাদ আছে, ভালো হয়েছে সবগুলোই। হয়ে যাবে না। আমরা চেন্নাই পৌঁছে গেছি। চেন্নাই পৌঁছে আমরা রুমও নিয়ে নিয়েছি।
এই রুমটা হচ্ছে হসপিটালের পাশে। এর মধ্যে তুমি কিচেন থেকে শুরু করে সমস্ত কিছু ইকুইপমেন্ট পেয়ে যাবে, তুমি নিজেরা রান্না করেও খেতে পারো। খুব একটা বেশি ভাড়া না, আমরা নন এসি নিয়েছি যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা। তো 1000 টাকা মতো রুম রেন্ট নিয়েছে হসপিটালের জাস্ট পাশেই। আর চেন্নাইতে ট্রেন থেকে নেমে আমি সেরকম ভাবে কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে আমাদেরকে বেরোতে হয়েছিল, কারণ গাড়িওয়ালা অলরেডি চলে এসেছিল আমাদেরকে পিক আপ করার জন্য। তো আমরাও সেখান থেকে তাড়াহুড়ো করেই বেরিয়েছি। রাস্তার সামান্য একটু ভিডিও জাস্ট এমনি একটু শুট করেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর বাদবাকি এই ভিডিওতে সেরকম কিছু বলার নেই। আর রুমও এখানে দেখানোর কিছু নেই, এখানে সব পেশেন্টরাই এসে থাকে, তারা ট্রিটমেন্ট করায়, ট্রিটমেন্ট করিয়ে তারা বাড়ি চলে যায়। রুমের অবস্থা তোমরা বুঝতেই পারছো, যেহেতু দেখাচ্ছি না সেই জন্য রুমের অবস্থা বুঝতেই পারছো যে আহামরি কিছু না। একটা রুম আছে, ছোট একটা কিচেন আছে, কিচেনের পাশে পায়খানা বাথরুম আছে, আর কিচেনের মধ্যে রান্না করার জিনিসপত্র সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, গ্যাস থেকে শুরু করে ওভেন থেকে শুরু করে কড়াই সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা নিজের মতো রান্না করো, খাও, যা ইচ্ছে তাই করো। আর হ্যাঁ, এই রুমের একটা প্রবলেম আমি যেটা বলছি, এখানটাতে ফোনের নেটওয়ার্ক একদম পুরো জিরো, মাঝে মধ্যে একটা আসছে বা কখনো একটা আসছে না। তো তুমি যদি এখানে আসো তাহলে ওয়াইফাই এর ওপরে তোমাকে ভরসা করে থাকতে হবে। তো যদি এখানে আসতে চাও এরও ডিটেল আমি তোমাকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখানে আসতে পারো। তবে একটা জিনিস, এখানটা নেটওয়ার্ক কিন্তু একদমই নেই, এটা কথাটা মাথায় রেখে তোমরা আসো। আর এরই আশেপাশে আরো অনেক তোমরা মানে এরকমই আবাসন টাইপের ফ্ল্যাট তোমরা পেয়ে যাবে, যেরকম ধরো ফ্যামিলি আছে বা শেয়ার রুম আছে, সেরকমও তোমরা পেয়ে যাবে। তো চলো, আর প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে আছি আজকে, আর সেরকম ভাবে কোনো কথা কিছু আর বাড়াচ্ছি না। আর আজকে ভিডিও তেমনি দেখানোরও কিছু নেই, অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো চলো, আজকের মতন টাটা। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর যদি খুব ভালো লাগে তোমাদের সবার সঙ্গে শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও যেটা আমি বানাবো সেটার মধ্যে কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো, যেটা এই ভিডিওতে আমার দ্বারা মিস হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের মতন আর কথা বাড়াচ্ছি না, আজকের মতন টাটা। দেখা হচ্ছে আবার আগামী ভিডিও।